হরে কৃষ্ণ। ভগবান শ্রী বিষ্ণুই হলেন পরম আরাধ্য দেবতা। তাঁর কৃপায় এই ভৌতিক সংসার সুষমভাবে পরিচালিত হয়। তিনিই মানুষকে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি প্রদান করেন। এই পুণ্যময় সময়ে বিদ্যমান একাদশী তিথি সেই উচ্চগতি প্রদান করে। তাই আজকের দিনে এই শুভ ভৈমী বা জয়া একাদশীর আপনাদের সকলকে অশেষ শুভেচ্ছা। চলুন এই ভৈমী বা জয়া একাদশীর উপলক্ষে আজ আমরা এর সঙ্গে যুক্ত এক সুন্দর পৌরাণিক কাহিনী শ্রবণ করি। আজকের ভৈমী একাদশীর ব্রতকথা শুরু করা যাক। হরে কৃষ্ণ। মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষী একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষী একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্পশোভিত নন্দনকাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তাঁদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তী রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতির সেই সভায় যোগদান করেছিল। কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় তাদের উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এই রকম তালমান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ। তোমাদের ধিক, এখনই তোমরা পিশাচযোনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচীকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পুণ্য প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ, তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়াব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে।
এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্যফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। এই জয়া একাদশী ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। এই ছিল আজকের ভৈমী বা জয়া একাদশীর ব্রতকথা। এবার এই পবিত্র ভৈমী বা জয়া একাদশী উপলক্ষে আমরা আরও একটি সুন্দর পৌরাণিক কাহিনী শ্রবণ করব। এই কাহিনী শ্রবণ না করলে ভগবান বিষ্ণুর জন্য করা এই ব্রত অসম্পূর্ণ থেকে যায়, আর ব্রতের কোনো পূর্ণ ফল প্রাপ্তি হয় না। তাই মনোকামনা পূর্তির জন্য এই কাহিনীকে অবশ্যই শুনবেন। একবার মা রুক্মিণী শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, তুলসী দেবীর সামনে প্রদীপ প্রজ্বলনের কী মাহাত্ম্য রয়েছে, আর প্রতিদিন তুলসী দেবীর সামনে প্রদীপ প্রজ্বলন কেন করা হয়, এর ফলে মানুষ কী ফল পাবে, তুলসী দেবীর সামনে প্রদীপ প্রজ্বলনের বিধি কী, কী মন্ত্র পাঠ করে প্রদীপ প্রজ্বলন করতে হবে, কৃপা করে আমাকে বিস্তারিত বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী রুক্মিণী, আজ আপনি সমস্ত মানুষ জাতির কল্যাণের জন্য খুবই মাহাত্ম্যপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে আমি আপনাকে একটি প্রাচীন কাহিনী শোনাব, যার দ্বারা আপনি সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তাই আপনি এই কাহিনীটি মনোযোগ সহকারে শ্রবণ করুন। এই কাহিনীটি মনোযোগ সহকারে শুনলেই মানুষ 100 বছর ধরে তুলসী দেবীর সামনে প্রদীপ প্রজ্বলনের ফল পেয়ে যাবে। তখন মাতা রুক্মিণী বললেন, হে স্বামী, আমি এই কাহিনীটি শোনার জন্য উৎসুক, কৃপা করে আপনি এই কাহিনী বলা আরম্ভ করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ মাতা রুক্মিণীকে কাহিনী শোনাতে লাগলেন। তিনি বললেন, হে দেবী, পূর্বকালের কথা। দক্ষিণ দিকে তুঙ্গভদ্রা নামে একটি নদীর ধারে চন্দ্রভাগা নামে এক অতি সুন্দর নগর ছিল। ওই নগরে সুশীল নামের একটি ব্রাহ্মণ ছিল। তিনি অত্যন্ত গুণবান, চরিত্রবান, ধর্মপরায়ণ তথা বেদের নির্দেশ মেনে চলা ব্যক্তি ছিলেন। তিনি সমস্ত শাস্ত্র অধ্যয়ন করেছিলেন। ওই ব্রাহ্মণেরই একটি স্ত্রী ছিল, যাকে সবাই দুরাচার বলে ডাকত। তার নাম তার কর্ম অনুযায়ী দেওয়া হয়েছিল, কারণ সে তার স্বামীকে অপমানিত করত, স্বামীকে কুবাক্য বলতো, স্বামীকে খুব দুঃখ দিত, স্বামীর জন্য ভোজন তৈরি করতো না, স্বামীর সাথে শয়ন করতো না, স্বামীকে কখনো সম্মান দেয়নি। স্বামীর বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যদি কেউ বাড়িতে আসতো, তাহলে তাদের অপমানিত করে তাড়িয়ে দিত, আর কামভাবে উন্মত্ত হয়ে অন্য ব্যভিচারী মহিলাদের সাথে ঘুরে বেড়াতো। তার মন স্বামীকে ছেড়ে অন্যান্য পুরুষের দিকে থাকত। সে কখনো নিজের স্বামীর সাথে ভালোবেসে কথা বলেনি, কিন্তু অন্য পুরুষদের সাথে বসে বসে গল্প করত। অন্য পুরুষদের মোহিত করার জন্য সেজেগুজে নগরে ঘুরে বেড়াতো। একদিন ওই দুরাচারী স্ত্রী একটি বৃক্ষের নিচে দাঁড়িয়েছিল। তার চিত্ত কাম ভাবনায় ভর্তি ছিল। সে অন্য পুরুষ আসার অপেক্ষা করছিল। ওই জঙ্গলে একটি নরভক্ষী বাঘ থাকত। বাঘটি স্ত্রীর আওয়াজ শুনে তার দিকে ঝাঁপিয়ে পড়ল। বাঘটিকে দেখে স্ত্রীটি ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। ওই স্ত্রীটির কিছু করার আগেই বাঘ তার মুখ দিয়ে তাকে আঘাত করল, আর সেই স্ত্রী তখন মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে গিয়ে স্ত্রী চিৎকার করে বলল, বাঘ, তুমি আমাকে কেন মারছো? আমি এখানে আমার প্রিয়তমকে খুঁজতে এসেছি, আমাকে ছেড়ে দাও। আমাকে খেয়ে তুমি কী লাভ পাবে? স্ত্রীর এসব কথা শুনে ওই ভয়ানক বাঘ কিছুক্ষণের জন্য থেমে গেল, আর হেসে মানুষের আওয়াজে বলল, হে দুষ্টা, আজ বিধাতা তোমাকে আমার ভোজন বানিয়েছে। তোমার মতো পাপী স্ত্রীকে ভক্ষণ করাই আমার কাজ, তাহলেই আমি আমার এই শরীর থেকে মুক্তি পাব। তখন ওই স্ত্রীটি বলল, তুমি কে? আমাকে সত্যি করে বলো, কেন তোমাকে বাঘ হয়ে জন্মাতে হলো? তুমি আমার মতো স্ত্রীদের ভক্ষণ কেন করো? আমাকে সমস্ত কথা বিস্তারিত বলো, তারপরে আমাকে ভক্ষণ করো। এখন বাঘ বলল, হে পাপিনী, আমি তোমাকে আমার পূর্বজন্মের ঘটনা বলছি, কেন আমাকে বাঘ হয়ে জন্মাতে হয়েছে। পূর্বকালের দক্ষিণ দিকে একটি নদী ছিল। সেই নদীর তীরে একটি নগর ছিল। এই নগরেই আমি নিবাস করতাম। আমি একজন ব্রাহ্মণ ছিলাম। সেই সময় আমি অনেক পাপীদের জন্য যজ্ঞ করতাম, তাদের ঘরে ভোজন করতাম। ধন লাভের আশায় অনেক পাপ কর্ম করেছি। যেই বস্তুর দান ব্রাহ্মণদের নেওয়া উচিত নয়, আমি সেই সব দান নিয়েছি। আর আমি অন্যদের সাথে ধন নিতাম, কিন্তু তাদের কখনো ফিরিয়ে দিতাম না। এইভাবেই পাপ করতে করতে অনেক দিন হয়ে গেল, আর আমি বৃদ্ধা হয়ে গেলাম। চুল সাদা হয়ে গেল, মুখে সব দাঁত পড়ে গেল, কিন্তু তবুও আমার দান নেওয়ার অভ্যাস যায়নি। আমি পাপ করেই গেছি। তারপরে একদিন ধনের লোভে নদীর ধারে অনেক ধূর্ত ব্রাহ্মণদের সাথে সাধারণ মানুষদের ঠকাতাম।
মিথ্যে মন্ত্রপাঠ করে কোনো বিধিবিধান না মেনে আমরা দেবী দেবতাদের পুজো করতাম আর অনেক অনেক টাকা দান হিসাবে নিতাম। তারপর একদিন ওই স্থানে একটি কালো সর্প এলো। সে আমার পায়ে কামড়ে দিল, যার কারণে আমি মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গেলাম। কিছুক্ষণের মধ্যেই আমার প্রাণ চলে গেল। তারপর যমদূতরা আমাকে ধরে যমপুরীতে নিয়ে গেল। ওইখানে যমরাজ চিত্রগুপ্তকে আমার কর্মের লেখা বার করতে বললেন। তখন চিত্রগুপ্ত বললেন, এই ব্রাহ্মণ ঘোর পাপ করেছে। এই ব্যক্তিটি অন্যদেরকে মিথ্যা কথা বলে ধন নিয়েছে, মিথ্যা কথা বলে মিথ্যা মন্ত্রপাঠ করে লোকেদের ঠকিয়ে দেবদেবীদের পুজো করে ভগবানের অপমান করেছে। তাই এই পাপী ব্রাহ্মণ কেবল নরক যাওয়ারই যোগ্য। যমরাজ তাদের দূতদের আদেশ দিয়ে আমাকে নরকের আগুনে ফেলে দিয়েছিল। অনেক বছরে নরক যন্ত্রণা সহ্য করার পর আমি বাঘের দেহ পেয়েছি আর এই দুর্গম জঙ্গলে বাস করতে লাগলাম। আমার পূর্বজন্মের কথা মনে আছে, তাই কখনো মহাত্মা, সাধু, সতী স্ত্রীদের ভক্ষণ করি না। আমি কেবল পাপী দুরাচারীদের ভক্ষণ করি, যাতে আমি পাপ থেকে মুক্তি পেতে পারি। এইভাবেই বাঘ তার পূর্বজন্মের সমস্ত কথা বলল। আর ওই স্ত্রীটিকে বলল, তুমি অপবিত্র স্ত্রী, নিজের স্বামীকে ছেড়ে অন্য পুরুষদের সাথে এই জঙ্গলে দেখা করতে এসেছ, তাই আমি তোমাকে আজ অবশ্যই ভক্ষণ করব। এতটুকুই বলার পর বাঘ তার নখ দিয়ে ও স্ত্রীটিকে টুকরো টুকরো করে কেটে ভক্ষণ করল। স্ত্রীটির মৃত্যুর পর যমদূত এলো, তাকে যমলোকে নিয়ে যাওয়া হলো। তারপর চিত্রগুপ্ত ওই স্ত্রীটির কর্মলেখা বের করে যমরাজকে বললেন, হে ধর্মরাজ, এই স্ত্রী তো অত্যন্ত পাপী। এ অনেক ব্যভিচার করেছে, নিজের স্বামীর কখনো সেবা করেনি, নিজের স্বামীকে ছেড়ে অন্যান্য পুরুষ মোহ লাগিয়েছে। তার পাপের কথা শুনে যমরাজ ওই স্ত্রীকে অগ্নিকুণ্ডে ফেলে দেওয়ার আদেশ দিলেন। অনেক বছর ধরে তাকে এই অগ্নিকুণ্ডতে জ্বলতে হলো। তারপর সেখান থেকে বার করে নরকে পাঠানো হলো। এইভাবে তাকে অনেক বছর ধরে আলাদা আলাদা নরকে পাঠানো হলো। আর এইভাবেই অনেক বছর কেটে যাওয়ার পর ওই মহাপাপিনী স্ত্রীকে আবার পৃথিবীতে পাঠানো হলো। তাকে একটি চণ্ডালের ঘরে পাঠানো হলো। চণ্ডালের ঘরে জন্ম নেওয়ার পরও সে আবার অনেক পাপ কাজ করতে লাগলো, ব্যভিচার করতে লাগলো। কিছু সময় পরে পূর্বজন্মের পাপের প্রভাবে তার কুষ্ঠ রোগ হলো। তার কারণে তার প্রচুর কষ্ট হলো। তার অঙ্গ প্রতিদিন আগুনের মতো জ্বলতে লাগলো, তার চোখে ব্যথা করতে লাগলো। এ দুঃখ সহ্য করতে করতেই সেদিন কাটাতে লাগলো। তারপর একদিন কোনো সাধু মহাত্মার কথা মতো দৈবযোগে তীর্থ স্নান করার উদ্দেশ্যে কাশীতে গঙ্গা স্নান করতে গেল। সেখানে সে একটি আশ্রমের কাছে নিবাস করতে লাগলো। সেখানে একটি তুলসী বৃক্ষ ছিল। অন্যান্য স্ত্রীদের তুলসী বৃক্ষের সামনে প্রদীপ প্রজ্বলন করতে দেখে ওই পাপী স্ত্রীও তাই করল। সে তুলসী দেবীর সামনে একটি প্রদীপ প্রজ্বলন করল। তারপর ওই রাতেই তার হৃদয় বেদনার কারণে মৃত্যু হয়ে গেল। আর যমরাজের দূত তাকে নিয়ে যাওয়ার জন্য সেখানে প্রকট হলেন। যখনই যমরাজের দূত তাকে নিয়ে যেতে লাগলো, তখনই ভগবান বিষ্ণুর উপাসক ওই স্থানে প্রকট হলেন। তারা যমরাজের দূতদের আটকে বললেন, হে দূতগণ, এই স্ত্রীকে তুমি ছেড়ে দাও, ও নরক যাওয়ার যোগ্য নয়। তোমরা কার আদেশে এই অধর্ম করছো? যমরাজের দূতরা বলল, হে উপাসকেরা, আমরা যমরাজের আদেশ অনুযায়ী এই স্ত্রীকে নিয়ে যাচ্ছি, কিন্তু আপনারা কোন কারণে আমাদের আটকাচ্ছেন? এই স্ত্রী অত্যন্ত পাপী, ওকে নরকে নিয়ে যাওয়ার আদেশ আছে। তখন বিষ্ণু উপাসকেরা বললেন, হে দূত, এই স্ত্রী তো বিষ্ণু ভক্ত, ও নরক যাওয়ার যোগ্যই নয়। সে সন্ধ্যাকালে তুলসী বৃক্ষের সামনে প্রদীপ প্রজ্বলন করেছিল, তার কারণে তার সমস্ত পাপ নষ্ট হয়ে গেছে। তাই এখন সে নরক যাওয়ার যোগ্য নয়, সে স্বর্গে যাওয়ার যোগ্য হয়েছে। বিষ্ণু উপাসকদের এই কথা শুনে যমদূতরা সেই স্ত্রীকে ওখানেই ছেড়ে দিল আর যমলোকে ফিরে গেল। ওখানে গিয়ে তারা যমরাজকে সমস্ত ঘটনা বলল। তারপর ভগবান শ্রী বিষ্ণুর উপাসকেরা ওই স্ত্রীকে দিব্য বিমানে বসিয়ে স্বর্গে নিয়ে গেল। শ্রীকৃষ্ণ বললেন, হে রুক্মিণী, এইভাবেই তুলসী দেবীর সামনে কেবল একবার প্রদীপ প্রজ্বলন করার ফলেই মানুষের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। যে স্ত্রী প্রতিদিন সন্ধ্যাবেলায় তুলসী দেবীর সামনে প্রদীপ প্রজ্বলন করে, সে সৌভাগ্যবতী হয়। তার পূর্বজন্মের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়, তার সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। প্রতিদিন তুলসী দেবীর সামনে প্রদীপ প্রজ্বলনের সময় এই মন্ত্র উচ্চারণ করতে হবে, ওম তুলসী দেব্যৈ চ বিদ্মহে বিষ্ণু প্রিয়ায় চ ধীমহি তন্ন বৃন্দা প্রচোদয়াৎ, যার অর্থ, বিষ্ণুপ্রিয়া তুলসী, আমি আপনাকে নমস্কার করি, আপনি আমাকে উচ্চ বুদ্ধি দিন।
হে বৃন্দা দেবী, আপনি আমার মনকে আলোকিত করুন। তারপর তুলসী দেবীকে প্রণাম জানিয়ে এই মন্ত্রটি উচ্চারণ করবেন। ওম বৃন্দা ওই তুলসী দেব্যই প্রিয়া ওই কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবর্তই নমো নমঃ। এর অর্থ, আমি বৃন্দা দেবী তুলসীকে আমার প্রণাম জানাই, যিনি ভগবান কেশবের প্রিয়। হে দেবী, আপনি ভগবান কৃষ্ণের প্রতি ভক্তি নিবেদন করেন এবং সত্যবতী নামে পরিচিত। আমি আপনাকে বারবার প্রণাম জানাই। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী, হাজারো অমৃতের কলসির সমান জলে স্নান করলেও শ্রী বিষ্ণু ততটা খুশি হন না যতটা মানুষের দ্বারা তুলসীর একটি পাতা শ্রী বিষ্ণুকে অর্পণ করাতে খুশি হন। 10,000 গরুদানে মানুষ যে ফল লাভ করে তার সমান ফল একটি তুলসীপত্র দানে লাভ করতে পারে। যে মৃত্যুর সময় তুলসীপত্রের জল পান করে সে সম্পূর্ণ পাপ থেকে মুক্ত হয়ে ভগবান শ্রী বিষ্ণুধামে প্রবেশ করতে পারে। হিন্দু ধর্মে তুলসী বৃক্ষের অনেক মাহাত্ম্য রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেভাবে দেবী লক্ষ্মীর প্রভাবে বৈকুণ্ঠে ঐশ্বর্য লাভ হয়, সেইভাবেই বৈকুণ্ঠে তুলসীর কারণে পবিত্রতা থাকে। যেই স্থানে তুলসী বৃক্ষ থাকবে সেই স্থানে পবিত্রতা বজায় থাকবে। এই কারণে প্রতিটি মানুষের ঘরে তুলসী বৃক্ষ অবশ্যই থাকা উচিত। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ তুলসী দেবীর সামনে প্রদীপ প্রজ্বলনের মাহাত্ম্য মাতা রুক্মিণীকে বললেন। তো প্রিয় ভক্তগণ, আপনারাও জয়া বা ভৈমী একাদশীর দিন এবং বছরের সমস্ত দিন তুলসী দেবীর সামনে প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন। ভগবান বিষ্ণুর কৃপা আপনাদের ওপর সর্বদা থাকবে। তো বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এবার জেনে নিই আজকের ভৈমী বা জয়া একাদশীর পরদিনের পালন কিভাবে করবেন। তো প্রিয় ভক্তগণ, একাদশীর পরের দিন দ্বাদশী তিথিতে অর্থাৎ 30 জানুয়ারি 2026 শুক্রবার প্রাতঃকালে ব্রহ্মমুহূর্তে উঠে স্নানাদি করে স্বচ্ছ হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। নির্ধারিত পালন সময়ের মধ্যে মানে 30 জানুয়ারি 2026 শুক্রবার প্রাতঃ 6টা 16 মিনিট থেকে সকাল 9টা 58 মিনিটের মধ্যে একাদশী ব্রতের পারণ মন্ত্র পাঠ করে নেবেন। একাদশীর পারণ মন্ত্রটি হল, অজ্ঞান তিমিরন্ধস্য ব্রতে না নেন কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদৌ ভব। এরপর কোনো অন্নপ্রসাদ খেয়ে একাদশী ব্রত পালন করতে পারেন। সর্বপ্রথমে তার ওপর তুলসীপত্র রেখে ভগবানকে ভোগ লাগান আর তাই প্রসাদ রূপে স্বয়ং গ্রহণ করুন। পালন করার পূর্বে বাড়ির নিকটবর্তী মন্দিরে বা সুপাত্র ব্রাহ্মণ বা বৈষ্ণবকে নিজের ক্ষমতা অনুসারে কিছু না কিছু দান অবশ্যই করবেন, কারণ সুযোগ্য ব্যক্তিকে দান দেওয়া প্রত্যেক পরিবারে থাকা গৃহস্থ ব্যক্তির মুখ্য কর্তব্য। এর ফলে আপনার উপার্জনের শুদ্ধিকরণ হয়ে থাকে আর দান করার পূর্ণ ফল আপনি পাবেন। আর এভাবে একাদশী ব্রত পালন করে ভগবান নারায়ণের বিশেষ কৃপা প্রাপ্ত করতে পারবেন। তো এইভাবেই আপনি সম্পূর্ণ শ্রদ্ধা ও নিয়মপূর্বক ভৈমী বা জয়া একাদশী পালন করে একাদশী ব্রত সম্পূর্ণরূপে সফল করতে পারেন। এই একাদশী ব্রতের পালনের সময় থাকবে পরের দিন অর্থাৎ 30 জানুয়ারি 2026 শুক্রবার সকাল 6টা 16 মিনিট থেকে সকাল 9টা 58 মিনিট পর্যন্ত। এই দিনে অর্থাৎ দ্বাদশীর দিনে প্রাতঃ ব্রহ্মমুহূর্তের সময় থাকবে ভোর 4টা 33 মিনিট থেকে ভোর 5টা 25 মিনিট পর্যন্ত। আশা করব আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে এটি অবশ্যই নিজের পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিন, যাতে তারা একাদশী পালন করে আধ্যাত্মিক পথে এগোতে পারে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।